আচ্ছা, এমন একটা কাজের প্রস্তাব যদি আসে যা এক রাতের মধ্যে জীবন বদলে দিতে পারে, শুনতে তো দারুণ লাগছে তাই না? কিন্তু যদি সেই প্রস্তাবটা সত্যি হওয়ার জন্য একটু বেশি ভালো মনে হয়, আজকের এই পর্বে আমরা ঠিক এমনই এক হাড়হিম করা বাংলা গল্প নরবলি নিয়ে কথা বলবো, যা আমাদের দেখাবে এরকম প্রস্তাবের পেছনে কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতে পারে। গল্পের একদম শুরুতে শাহাবুদ্দিনের মুখ থেকে বের হওয়া এই একটা কথাই কিন্তু যথেষ্ট ছিল। প্রথম থেকেই ভেতরে ভেতরে একটা অশুভ ইঙ্গিত, একটা খটকা, মানে কিছু একটা যে ঠিক নেই, এই অনুভূতিটাই কিন্তু ভয় ধরিয়ে দেয়। কিন্তু তারপরও কেন সে এই অনুভূতিকে পাত্তা দিল না? কারণটা হলো এই 1,00,000 টাকা। ভাবা যায়, শুধু এক রাতের কাজের জন্য এতগুলো টাকা? এই বিশাল অঙ্কের লোভটাই শাহাবুদ্দিন আর মতিকে তাদের মনের সব দ্বিধা, সব ভয়কে দূরে ঠেলে দিতে বাধ্য করে। দুজন সাধারণ মানুষের কাছে এই টাকাটা ছিল স্বপ্নের মতো, আর এই লোভই আসলে ওদেরকে একটা ভয়ঙ্কর ফাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তো চলুন ঘটনাটা শুরু থেকে দেখা যাক। এক ঝড় বৃষ্টির রাত, শাহাবুদ্দিন আর মতির হাতে কোনো কাজ নেই, টাকা পয়সার টানাটানি। ঠিক তখনই এক রহস্যময় লোক তাদের কাছে আসে, আর এসে এমন এক কাজের প্রস্তাব দেয় যা অদ্ভুত হলেও লোভনীয়। কাজটা শুনতে কিন্তু বেশ সোজা। শহর থেকে প্রায় ২০ মাইল দূরে একটা পুরনো জমিদার বাড়ি থেকে একটা লাশ নিয়ে এসে কবর দিতে হবে, ব্যাস এটুকুই। কিন্তু শর্তগুলো ছিল খুবই অদ্ভুত। যেমন, লাশের পরিচয় বা কিভাবে মারা গেছে তা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, লাশটাকে ভালো করে দেখাও যাবে না, আর সবচেয়ে বড় কথা, লাশের শরীর থেকে কোনো কিছুই সরানো যাবে না। এই অদ্ভুত নিয়মগুলোই তো বলে দিচ্ছিল যে এর পেছনে বিরাট কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু কি আর করা, টাকার লোভ সব সন্দেহকে ছাপিয়ে গেল। ওরা রওনা দিল জঙ্গলের গভীরে থাকা ওই পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে। আর সেই বাড়িটা, ওহো, ভাঙা চোরা দেয়াল, লতা পাতায় ঢাকা, কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, দেখলেই গা ছমছম করে ওঠে। বোঝাই যাচ্ছিল জায়গাটা সুবিধের না। ওরা বাড়ির সবচেয়ে বড় ঘরটায় ঢুকেই যা দেখল, তাতে তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ঘরের ঠিক মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে আছে। শাহাবুদ্দিন কাপড়ের একটা কোণা সরাতেই যা দেখল, তা ছিল কল্পনারও বাইরে। লাশটা এক তরুণীর, কিন্তু মুখটা বিভৎস। দুটো চোখই উপড়ে নেওয়া, জিভ কেটে ফেলা হয়েছে, আর কপাল থেকে গলা পর্যন্ত চামড়ার ওপর খোদাই করা এক অদ্ভুত ত্রিভুজ প্রতীক। ক্ষতগুলো থেকে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। তখনই ওরা বুঝে গেল, এটা কোনো সাধারণ খুন নয়, এটা একটা নৃশংস বলিদান। ওরা তো ভয়ে কোনো মতে লাশটা নিয়ে নিজেদের কবরস্থানের দিকে দৌড় দিল। সেখানে হান্নান মিয়া নামে একজন অভিজ্ঞ লোক ছিলেন, ওরা তার কাছেই সাহায্য চাইল। কিন্তু হান্নান মিয়া লাশটা দেখেই আতঙ্কে কয়েক পা পিছিয়ে গেলেন। এক মুহূর্তেই তিনি বুঝে গিয়েছিলেন যে ওরা কি ভয়ঙ্কর এক জিনিস নিজেদের এলাকায় নিয়ে চলে এসেছে। তখনই হান্নান মিয়া আসল সত্যিটা বলেন, এটা কোনো সাধারণ লাশ না, এটা নরবলির শিকার। শয়তানের উপাসকরা তাদের ধর্মীয় আচারের জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এই লাশটা শুধু একজন মৃত মানুষ নয়, এটা আসলে একটা অশুভ শক্তিকে ধারণ করার পাত্র। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা ছিল এইটাই। হান্নান মিয়া বলেন, এই লাশটা আসলে একটা দরজা। হ্যাঁ, একটা দরজা, যা দিয়ে শয়তানের দুনিয়া থেকে কোনো ভয়ঙ্কর শক্তিকে এই পৃথিবীতে আনার আয়োজন করা হয়েছে। এই লাশ যদি কবরস্থানে দাফন করা হয়, তাহলে পুরো জায়গাটাই অপবিত্র হয়ে যাবে। এখন বাঁচার উপায় ছিল একটাই, ভোরের আলো ফোটার আগেই লাশটাকে একটা বিশেষ পদ্ধতিতে দাফন করতে হবে। প্রথমে লোহার শিকল দিয়ে পুরো লাশটা বাঁধতে হবে, তারপর কবরের চারপাশে মন্ত্র পড়া লবণ ছিটিয়ে মাটি চাপা দিতে হবে। যদি এর মধ্যে কোনো ভুল হয় বা ভোর হয়ে যায়, তাহলে ওই অশুভ শক্তিটা মুক্তি পেয়ে যাবে। শুরু হলো সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর দৌড়। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। ওরা যখন কবর খোঁড়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো একদল মুখোশধারী লোক। আর কেউ নয়, ওরাই ছিল সেই শয়তানের উপাসক। ওরা এসেছে ওদের বলি দেওয়া লাশটা ফেরত নিতে। একবার পরিস্থিতিটা ভাবুন তো, একদিকে মাত্র ৩ জন মানুষ, শাহাবুদ্দিন, মতি আর হান্নান মিয়া, যাদের হাতের সম্বল বলতে কেবল শাবল আর লাঠি। আর অন্যদিকে অনেকজন মুখোশধারী লোক,
প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। এটা ছিল একেবারে এক অসম লড়াই। এরপর যা হলো তা এক কথায় ভয়ঙ্কর। একটা লড়াই শুরু হলো বটে, কিন্তু তিনজনে আর কতক্ষণ টিকবে? উপাসকরা খুব সহজেই মতিকে ধরে ফেলল আর তার গলায় ছুরি ধরল। মতিকে বাঁচাতে শাহাবুদ্দিনকে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতেই হলো। আর ঠিক সেই মুহূর্তে যে লোভ ওদের এই পর্যন্ত নিয়ে এসছে, সেই লোভই আবার মতির মাথা খারাপ করে দিল। ওই ধরা পড়া অবস্থাতেই সে এক ঝটকায় মেয়েটির গলা থেকে একটা দামি পাথরের লকেট ছিঁড়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল। আর এটাই ছিল গর্বের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর ভুল। হান্নান মিয়ার আতঙ্কিত চিৎকারটাই বলে দিচ্ছিল যে মতি কি সর্বনাশ করে ফেলেছে। তার এই একটা কাজই সবকিছু ওলটপালট করে দিল। কিন্তু কেন? কি এমন ছিল ওই ছোট্ট লকেটটায়? কারণটা খুবই সোজা, কিন্তু মারাত্মক। ওই লকেটটাই ছিল একমাত্র জিনিস যা সেই ভয়ঙ্কর অশুভ শক্তিটাকে লাশের ভেতরে আটকে রেখেছিল। আর মতি সেটা ছিঁড়ে ফেলার সাথে সাথেই সেই শক্তি মুক্তি পেয়ে গেল। লকেটটা খোলার সাথে সাথে লাশের শরীর থেকে ঘন কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসে পুরো কবরস্থানে ছড়িয়ে পড়ল। ওই শয়তানের উপাসকরা ভয়ে চিৎকার করতে করতে মাটিতে পড়ে ছটফট করতে লাগল। নিমেষেই তাদের শরীর পুড়ে ছাই হয়ে গেল। ভোরের আলো ফুটতেই সেই কালো ধোঁয়াটাও উধাও হয়ে গেল। শাহাবুদ্দিন আর হান্নান মিয়া দেখল মতি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার বুকের চামড়া পুড়ে গিয়ে সেখানে খোদাই হয়ে গেছে ঠিক সেই একই ত্রিভুজ প্রতীক যা বলি দেওয়া মেয়েটির কপালে ছিল। অশুভ শক্তিটা যাওয়ার আগে তাকে নিজের চিহ্ন দিয়ে গেছে। সেই ঘটনার পর মতিকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সে যেন বাতাসে মিলিয়ে গেল। লোভের কারণে সে শুধু নিজের জীবনটাই হারায়নি, বরং নিজেই সেই শয়তানি চক্রের একটা অংশ হয়ে গিয়েছিল। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। শেষ হয় এক গা শিউরে ওঠা ইঙ্গিত দিয়ে। অন্য কোথাও মতি বলছে, দরজাটা খুলতে হবে, নতুন বলির আয়োজন করতে হবে, আমার মনিব অপেক্ষা করছে। তার মানে শয়তানের সেই চক্র শেষ হয়নি, বরং সে এক নতুন বাহন খুঁজে নিয়েছে। লোভের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই গল্পটা তার এক জীবন্ত প্রমাণ।